মায়ের তো চক্ষুদান হয়নি, তবুও মনে হচ্ছে মা যেন হাসছে সামনের দিকে তাকিয়ে। কতটা সুন্দর লাগছে কৃষ্ণনগরের ইমোশন বুড়িমা। আর সেই বুড়িমাকে ঘিরেই তো কৃষ্ণনগরের এত অনুষ্ঠান, এত আয়োজন আর এত আনন্দ। সেই বুড়িমার কাছে কিন্তু চলে এলাম। আগের ভিডিও তোমাদেরকে আমি এনেছিলাম কৃষ্ণনগরের যে পরিক্রমা, সেই জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা। যদিও হয় না সেটা পসিবল পায়ে হেঁটে, তাও আমি চেষ্টা করেছি, দেখে নিও অবশ্যই। আর এই ভিডিওতে তোমাদেরকে বুড়িমার প্রিপারেশন দেখাবো। শুধু তাই না, কবে কি পুজো, কতদিন কি থাকছে, ঘট বিসর্জন কবে এবং কবে নিরঞ্জন যাচ্ছে, সব কিছু আর কি আমি দেখিয়ে দেবো উইথ টাইমিং। ঠিক আছে? তো এখনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে একদম বুড়িমার যে মন্দির, ঠিক তার আগে এই যে দেখতে পাচ্ছ চাষাপাড়া বারোয়ারির যে বাইরের প্যান্ডেলটা, এটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে এবং এখানেই কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। দেখো এখানে কিন্তু এই যে এটা রয়েছে, দেখতে পাবে এখানটাতে কিন্তু সব কিছু লেখা রয়েছে। চলো আমি দেখাচ্ছি এবং এটা দেখিয়ে কিন্তু আমি চলে যাবো ভেতরে। সামনেই কিন্তু বুড়িমার মন্দির এবং বুড়িমাকেও দেখাবো। মাত্র দুদিন আগেই আমি কিন্তু এখানে এসেছিলাম এই কৃষ্ণনগরে কালী পুজোর যে নিরঞ্জন শোভাযাত্রা সেটা দেখাতে, এবং সেই সাঙে করে কালী নৃত্য সারা রাত ধরে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো আশা করছি সেই ভিডিওগুলো তোমরা দেখে থাকবে। দুটো ভিডিও দিয়েছিলাম এবং সাথে দুটো লাইভ করেছিলাম। যদি এখনও না দেখে থাকো আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে যেহেতু আমি এসেছি 26শে অক্টোবর, আজকে কিন্তু 6 ঘটিকায় চণ্ডীপাঠ রয়েছে। তো এটা ভিডিও যেহেতু কালকে আসবে, আমি কাল থেকে বলছি। 27শে অক্টোবর এখানটায় দেখতে পাবে বিকেল 5টার সময় অঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং তারপরে আর কি নাচ গান অনুষ্ঠান থাকবে একটা। 28শে অক্টোবর যদি দেখি, অর্থাৎ মঙ্গলবার, তো 3 ঘটিকায় রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জল সাজা অনুষ্ঠান দেখতে পাচ্ছ। এবং 29শে অক্টোবরে যাব, দেখতে পাচ্ছ সন্ধ্যায় রয়েছে লোকগীতি, আধুনিক গানের অনুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান। আর 30শে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি 11টায় রয়েছে যাত্রা পালন, ফকির লালন ফকিরের যে অনুষ্ঠান সেটা রয়েছে। এটা গেল অনুষ্ঠান সূচি। আর কখন কি পুজো, চলো এর ভেতরে গিয়ে আমি তারপর বলছি। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু বেশ সুন্দরভাবে রাস্তাটাকে কিন্তু আলোয় আলোকিত করা হবে এবং তার জন্য দেখতে পাচ্ছ যে প্রিপারেশন কিন্তু তুঙ্গে এখন এই চাষাপাড়ার মধ্যে আর কি। যেহেতু আজকে চণ্ডীপাঠের অনুষ্ঠান রয়েছে, সেহেতু কিন্তু এখানে প্রিপারেশন চলছে আর কি। আর এই হচ্ছে কৃষ্ণনগরের ইমোশন বুড়িমা। তার সামনে কিন্তু চলে এসেছি। জয় বুড়িমা। বুড়িমা কিন্তু এখানে বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখো বুড়িমাকে, দেখো কতটা সুন্দর লাগছে। তাকে ঘিরেই শত আয়োজন, তাকে নিয়েই শত মাতামাতি, আর তিনিই বুড়িমা, তাকে ছাড়া চলে না এই কৃষ্ণনগর। আর সেই বুড়িমার কাছে কিন্তু চলে এলাম। অসাধারণ সুন্দরভাবে কিন্তু এখানে বুড়িমাকে দেখতে পাচ্ছি যে প্রিপারেশন চলছে কিন্তু, এবং অসাধারণ মা কিন্তু মানে দেখতে পাবে মায়ের যে হাইট, মায়ের ওয়েট দুটোই কিন্তু অনেকটাই বেশি। এবং এখানে দেখো এই সিংহটা রয়েছে আর তার উপরে বুড়িমার কিন্তু কাজ চলছে। এই দাদারা দেখো এইভাবে কিন্তু কাজকর্ম করবে, তার জন্য আর কি এইগুলো সেট করা হচ্ছে দেখতে পাচ্ছ। তো মোটামুটিভাবে কিন্তু এইভাবে কাজকর্মে এগিয়ে যাচ্ছে। এবং 30 তারিখ কিন্তু মায়ের পুজো, সেই 30 তারিখেই কিন্তু এসে মানে পুরোপুরিভাবে প্রিপারেশন হয়ে যাবে। 30 তারিখেই কিন্তু সেই পূর্ণ রূপ তোমরা দেখতে পাবে মায়ের। দেখো মায়ের চোখ দুটো দেখো, মানে মায়ের তো চক্ষুদান হয়নি, তবুও মনে হচ্ছে মা যেন হাসছে সামনের দিকে তাকিয়ে। কতটা সুন্দর লাগছে, মানে এখনও চক্ষুদানের আগেই এতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো চক্ষুদানের পরে কতটা সুন্দর লাগে। আর তারপরে মাকে যখন গয়না পরানো হয়, আহা সেই সাজ। পেছনে মায়ের ছবি রয়েছে দেখতে পাচ্ছ, বুড়িমার ছবি, ওই যে মাকে দেখাচ্ছি, কতটা সুন্দর মায়ের মুখখানা। অসাধারণ সুন্দরভাবে কিন্তু হয়ে আসছে। 250 বছরেরও বেশি পুরনো এই পুজো কিন্তু হয়ে আসছে এই চাষাপাড়া বারোয়ারিতে। তো বলে রাখি 30 তারিখ যেহেতু পুজো, তার আগের দিন কিন্তু মাকে গয়না পরানো হবে। আর কালকে কিন্তু মায়ের চক্ষুদান আছে রাতের বেলা, অর্থাৎ কালকে 27 তারিখ, কালকে রাতের বেলা মায়ের চক্ষুদান রয়েছে। তার আগে আর কি সব রং টং হয়ে যাবে কালকে। তো সেই সব প্রিপারেশন চলছে আর কি দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু মায়ের যে কবে পুজো আর হচ্ছে কবে আর কি নিরঞ্জন সব কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তো 30 তারিখ কিন্তু অ্যাকচুয়ালি পুজো রয়েছে এবং 31 তারিখে
এই যে দেখতে পাচ্ছ দেবীঘট বিসর্জন, তারপরে কিন্তু বিকেলবেলায় আর কি মা আসনাইতে অবতরণ। দেখো এটা কিন্তু স্ক্রিনশট মেরে তোমরা রেখে দিতে পারো এবং পরপর যে পর্যায়গুলো রয়েছে সেগুলো তোমরা অংশগ্রহণ করতে পারো। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। এবং এই চাষাপাড়া বারোয়ারিতে যদি তোমরা না আসো তাহলে কৃষ্ণনগরে আসার কোনো দরকার নেই। বুড়িমার দর্শনটা অবশ্যই নিতে হবে কৃষ্ণনগর আসলে। তো জয় বুড়িমা এই বলেই আমি আমার এই ভিডিওটা শেষ করব। আগের ভিডিও কিন্তু রয়েছে কৃষ্ণনগরের যে পরিক্রমা সেটা রয়েছে, তো অবশ্যই সেটা চেক আউট করে নিও। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কীভাবে আসবে। তো আসতে গেলে তোমাদেরকে কিন্তু যেভাবেই আসো, স্টেশন থেকে হেঁটে আসো বা টোটোতে আসো, ওই পোস্ট অফিস মোড় অবধি আসতে হবে। পুজোর সময় কতটা কি টোটো চলবে জানি না, তবে ওই পোস্ট অফিস মোড়ের থেকে একদম কিন্তু পাশেই, মানে পোস্ট অফিস মোড় থেকে চাষাপাড়া বারোয়ারি সামনেই আর কি। ঠিক আছে, তো এখানে আসলে যে কেউ বলে দেবে যে বুড়িমা কীভাবে যেতে হবে। তো এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, দেখা হবে, চলো টাটা।